मदारिस फैलाही दीनदारी सब बनता है। अस्सलाम वालेकुम। माशाअल्लाह, जज़ाकल्लाहु खैर, अहसानुल जज़ा। সম্মানিত মুসলিয়ানেরা, আপনারা রাস্তার মধ্যে না দাঁড়াইয়া মাহফিলের মধ্যে এসে বসে পড়ুন। আপনাদের সামনে যিনি উপস্থিত হয়েছেন, আমাদের সিলেটের অহংকার, সিলেটের গৌরব, অত্যন্ত সুন্দর বেড়া। আর আমার কাছে অনেকে বারবার কল দিতেছেন, মেসেজ দিতেছেন যে উজাই হুজুরে বয়ানের সময় উজাই হুজুর আইবানি। আলহামদুলিল্লাহ, উজাই হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা মাহফিলের মধ্যে ইনশাআল্লাহ আমরা যথাসময়ে উপস্থিত করুন। এরপরে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব মুহাদ্দিস দাউলুদা মাদ্রাসা সিলেট। হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব মুহাদ্দিস দাউলুদা মাদ্রাসা সিলেট হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
راجعون بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল আলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي देखा दे मुझे दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना بكمالي كشف الدجى بكمالي حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم صل وسلم وبارك عليه গোলাপগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী এলাকা ঘোষগাঁও ঐতিহ্যবাহী মসজিদ ঘোষগাঁও মকাম জামে মসজিদ গোলাপগঞ্জ সিলেট এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অধ্যকার অধিবেশনের জনাব সদর ইজলাস উপস্থিত উলামায়ে কেরাম মুআজ্জাজ মুরব্বিয়ানে আযম বিশেষ করে আমার ঘোষগাঁও তথা বৃহত্তর গোলাপগঞ্জের প্রাণপ্রিয় যুবক ও ছাত্র ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে হাজারো লাখো মানুষ থেকে বাছাই করে আল্লাহর ঘরের দাওয়াতে নূরানি কুরআনি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন জবান খুলে প্রাণ ভরে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ যথেষ্ট আওয়াজ না, একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দুইটা হাত বের করে আল্লাহকে দেখাইয়া বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজে বলি আল্লাহু আকবার, মহব্বতে বলি আল্লাহু আকবার। কষ্ট হয়েছে? কষ্ট হওয়ার কথা না। পরিচালক যখন ঘোষণা করেছেন তখন আপনাদের মেহমানদের তালিকা না মেহমানদের নাম উনি ঘোষণা করেছেন। আমার পরে তো আরো মেহমানরা আছেন, পাশাপাশি আমাদের রুচি অনুযায়ী মেহমানও আছে। কথা বলেন ঠিক না? তবে সব রুচি এটা গ্রহণযোগ্য নয়, সব রুচি গ্রহণযোগ্য নয়। একটা কথা মনে রাখবেন, যতটি মাহফিল হয়, কোরআনের মাহফিল হয়,
এই মাহফিলগুলি হলো কোরআন এবং সুন্নাহর আলোচনা হবে। এর থেকে শ্রোতা যারাই শুনবে সবাই হেদায়েতের আলো নিয়ে যেতে হবে, তখনই হবে একটা সফল আয়োজন। আর যদি এই মাহফিলগুলি যদি আমরা আমাদের রুচি মতো সাজাইতে চাই, তাহলে হেদায়েতের নূর থাকবে না। এই জন্য আমাদের আবেগকে বানাইতে হবে কোরআন সুন্নাহর অনুসারে। যাই হোক, মেহমান যখন আসেন অনেক, আমার জন্য সময় বরাদ্দ ছিল লম্বা, এটা এখন ছোট হয়ে গেছে। সুতরাং আমি ভূমিকায় সময় না নিয়ে আমার কথাগুলি আপনাদের খেদমতে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার মূল আজকের পয়গাম, আজকের মেসেজ আপনাদের কাছে ছোট্ট একটা, সফল মুমিন কারা। সবাই তো মনে করে সফল। ব্যবসায়ীকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি সফল কি বিফল, সে বলবে আমার ব্যবসার জগতে আমি সফল। রাজনীতিবিদ যদি তৃণমূল থেকে রাজনীতি করে করে যখন বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ একটা পদে চলে যায়, তখন দুনিয়ার মানুষ বলবে এই মানুষটা রাজনৈতিক জীবনে সফল। যার প্রমাণ আমাদের দেশে কয়েকজন মানুষ উদাহরণ দেওয়া যায়, গ্রাম থেকে উঠে এই দেশের প্রথম চেয়ার তার মালিক হয়েছে। কথা ঠিক না? তাহলে একজন মুমিন সফল। সফল মুমিনকে, এটাই হলো দুনিয়ার জীবনের মূল ফাউন্ডেশন, পরকাল জীবনের মূল ফাউন্ডেশন। এবার আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা, নিশ্চয় সফল। কে সফল? আল্লাহ বলেন আল মুমিনুন, ঈমানদার সফল। প্রথম প্রশ্ন হলো মুমিন কারা, দ্বিতীয় প্রশ্ন হলো সফল কারা। মুমিন বলতে মুফাসসিরিনে কেরাম যত সংজ্ঞা বর্ণনা করেছেন, এর মধ্যে সবচেয়ে সহজ একটা পরিচয় হলো মুমিনের পরিচয়। কোরআনে কারীমের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, আলহামদু থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 6666 আয়াত, 114টি সূরার মধ্যে আল্লাহ পক্ষ থেকে বর্ণিত যা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সবগুলিকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। মুমিন তো ওই ব্যক্তি যার ঈমান আছে। ঈমান কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা বর্ণনা হয়েছে, সবগুলিকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। ওই ঈমান যার কাছে থাকবে, ওই ব্যক্তিটাকে বলা হয় মুমিন, ঈমানদার। পুরা 30 পারা কোরআনের ভিতরে যা আছে সব কিছুকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। বলুন 6666 আয়াতের মধ্যে একটা আয়াত যদি কেউ মানে না, আর 6665 আয়াত বিশ্বাস করলো, একটা আয়াত বিশ্বাস করলো না, বলুন সে ঈমানদার হতে পারলো না। এই দেশের কত মুমিন ঈমানের দাবিদার, কোরআনে কারীমের সবকিছু মানে, কিন্তু একটা আয়াত মানে না, কোরআনের একটা শব্দ মানে না। এবং এই দেশে তথাকথিত নাস্তিক্যবাদ যারা ধারণ করে ঈমানদার নারী পুরুষের ঘরে জন্ম হয়ে কোরআনে কারীমের সব মানে, একটা কথা মানে না, ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। যে সব মানল তাকে মুমিন বলা হয়। আমাদের দেশে 90-এর দশকে এক কুলাঙ্গার নাস্তিকের বাচ্চা তাসলিমা নাসরিন, আপনারা নাম শুনেছেন কিনা? এই তাসলিমা নাসরিন এই দেশে কোরআনের উপর হাত দিয়েছিল। কোরআনের উপর হাত দিয়েছিল। তার দাবি ছিল 1000 বছরের পুরাতন কোরআন, অল মডেল কোরআন, পৃথিবী আধুনিক পৃথিবী, এই দেশ হলো আধুনিক বাংলাদেশ। এই আধুনিক পৃথিবীর মধ্যে অল মডেল কোরআন চলবে না। এই আধুনিক পৃথিবীতে যদি কোরআন চলতে হয়, তাহলে কোরআনকে আধুনিক তৈরি করতে হবে।
সব জায়গায় ঠিক বলতে বলতে এই জায়গায় ও ঠিক বলেন না, এখন কি বলতে হবে? নাউজুবিল্লাহ বলতে হবে। আমরা তো ঠিক বলে বলে আমাদের উলামায়ে কেরামকে জেলের ভেতরে ঢুকাইছি, বলেন না ঠিক কিনা? এটাও ঠিক যে আমরা ঢুকাইছি, এটাও তো বলছিলাম যে তাসলিমা নাসরিন কোরআনে হাত দিয়েছিল, তার দাবি ছিল এই আধুনিক পৃথিবীতে আধুনিক কোরআন চলবে, ১,৫০০ বছর আগের কোরআন চলবে না। তার অভিযোগ একটাই, উদাহরণ হিসেবে একটা জায়গায় সে হাত দিয়েছিল। আল্লাহ কোরআনে বলেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, বাবার মৃত্যুর পরে সন্তানগুলির মধ্যে ছেলে মেয়ে এরা সম্পদ কে কতটুকু পাবে? কোরআনের বিধান হলো একটা মেয়ে যে পরিমাণ পাবে এর ডবল ছেলে পাবে। কথা ঠিক না? মেয়ে যদি পায় 1 ভাগ, ছেলে কয় ভাগ পাবে? 2 ভাগ। তাসলিমা নাসরিন বলে এই জায়গায় বেইনসাফি করেছেন আল্লাহ। আরো আসছে নাউজুবিল্লাহ বলেন, আরো দূরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ ইনসাফ করেছেন না বেইনসাফি করেছেন, এই কথাটা বোঝার জন্য ছেলে এবং মেয়ের দায়িত্বটা বুঝতে হবে। যদি দায়িত্ব বুঝেন তাহলে এবার বলতে পারবেন, আপনার বিবেক থেকে বলতে পারবেন যে এটা আল্লাহর সিদ্ধান্তটা হলো শুধু ইনসাফ নয়, একেবারে পুরোপুরি যৌক্তিক এবং ইনসাফ ভিত্তিক সিদ্ধান্ত। ছেলে মেয়ের দায়িত্বটা বুঝতে হবে। আপনাদের ঘুষটাও যদি একটা বাবার একটা সন্তান জন্ম হয়, ছেলে সন্তান জন্ম হয়, তাহলে এই ছেলেটার ভরণ পোষণ বাবার উপর কত দিয়ে? ইসলাম বলে জন্ম থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত বাবার জিম্মাদারিতে হলো ছেলের ভরণ পোষণ। যখন ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বালিগ হয়ে যায়, তখন বাবার উপর থেকে ভরণ পোষণের জিম্মাদারিটা চলে যায়। যদি এরপরে কোন বাবা তার ছেলের ভরণ পোষণ চালিয়ে যায়, এটা তার দায়িত্ব নয়, বরং এটা হলো বাবার পক্ষ থেকে ইহসান। বাবা ইহসান করবে, কিন্তু ছেলে দাবি করতে পারবে না যে আমার ভরণ পোষণ আপনি দেন না কেন। কেন বলার কোন সুযোগ নাই। যা করেছি ইহসান করেছি, তোমার উপর তোমার দায়িত্ব অর্পণ হয়ে গেছে। সুতরাং বালিগ হওয়ার পরে ছেলের ক্ষেত্রে বাবার পক্ষ থেকে কোনো দায়িত্ব নয়, ভরণ পোষণ চালিয়ে যাওয়া। এবার ভরণ পোষণের দায়িত্বটা কার উপর আসলো? ছেলের উপরে আসলো। ছেলের উপরে দায়িত্ব চলে আসছে বালিগ হওয়ার পরে। এবার তার ভরণ পোষণের জন্য সে চিন্তা করতে হবে, সে ব্যবস্থা করতে হবে। তখন সে একা থাকে। এবার এই ভরণ পোষণের জিম্মাদারি নিয়ে সে একটা পর্যায়ে বিবাহের বয়স পর্যন্ত পৌঁছল। বিবাহের আগ পর্যন্ত একাই তার ভরণ পোষণের জিম্মাদারি চালিয়ে গেল। যেই দিন বিবাহের সিঁড়িতে পা রাখলো, আরেকজন মহিলা তার ঘরে নিয়ে আসলো, সহধর্মিণী হিসাবে তার ঘরে নিয়ে আসলো, জীবন সঙ্গীকে যখন উঠেই আনলো, ওই দিন থেকে তার ভরণ পোষণের জিম্মাদারিটা একা রইল না ডবল হয়ে গেল? ডবল। তাহলে আগে ছিল বালিগ হওয়ার পর থেকে বিবাহ পর্যন্ত তার জিম্মাদারি তার উপরে একা একা। বিবাহের দিন থেকে মৃত্যু পর্যন্ত তার বিবাহের মাধ্যমে যে মহিলাটা ঘরে আসছে, এই মহিলাটার মৃত্যু পর্যন্ত তার উপর ভরণ পোষণের জিম্মাদারি গ্রহণ করলো। এবার জিম্মাদারি ডবল হইল না সিঙ্গল হয়েছে? ডবল। বিবাহের কয়েক বছর পর থেকে, 1 বছর পরে, 2 বছর পর, যেই দিন থেকে সন্তান জন্ম হওয়া শুরু হবে, ওই দিন থেকে আরেকটা জিম্মাদারি বাড়লো। এই জিম্মাদারিটা হলো সন্তানের ভরণ পোষণের জিম্মাদারি। কতদিন? ছেলের প্রাপ্তবয়স্ক পর্যন্ত আর মেয়ের বিবাহ পর্যন্ত এই জিম্মাদারিটা বাবার উপরে পড়ে। বলুন, এই একটা ছেলের উপরে ভরণ পোষণ বাড়লো না কমলো? প্রথমে ছিল একটা, পরবর্তীতে হইল কয়টা? 2টা, এরপরে হইল কয়টা? 3টা। তাহলে একটা ছেলের ভরণ পোষণের জিম্মাদারি দায়িত্ব একটা নয়, প্রথমে ছিল একটা, পরে ছিল 2টা,
এরপর হলো তিনটা দায়িত্বপ্রাপ্ত একটা ছেলের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করলেন 2টা অংশ। কথা ঠিক না? এবার আসুন একটা মেয়ের দায়িত্ব কত। একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিবাহ পর্যন্ত, হোক 20 বছরে বিবাহ, হোক 30 বছরে বিবাহ, হোক 40 বছরে বিবাহ, হোক 50 বছরে বিবাহ, বিবাহের দিন পর্যন্ত, জন্ম থেকে নিয়ে বিবাহ পর্যন্ত একক এই দায়িত্ব সম্পূর্ণভাবে একজন বাবার উপরে। এই মেয়েটার এমন নয় যে বালিগ হওয়ার পরে মেয়ে তার ভরণ পোষণ ব্যবস্থা করবে, না, বিবাহ পর্যন্ত একক বাবার তত্ত্বাবধানে, বাবার জিম্মাদারিতে ভরণ পোষণ দিয়েছেন কে? বলেন না, জবান করে বলেন, দিয়েছেন কে? আল্লাহ। তাহলে মেয়ের জন্মের পর থেকে বিবাহ পর্যন্ত তার কোনো দায়িত্ব আছে? বলেন, তার কোনো দায়িত্ব আছে? কোনো ভরণ পোষণের কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব একক বাবার উপরে। বিবাহ যেদিন হলো, ছেলের হাতে মেয়েটা হস্তান্তর করার আগেই সিদ্ধান্ত নিতে হয় যে তুমি যে আমার মেয়েটা নিবা, আমার মেয়ের ভরণ পোষণ দিতে পারবা কিনা। কথা ঠিক না? তাহলে বিবাহের আগেই চূড়ান্ত হয়ে যায় ভরণ পোষণের জিম্মাদারির ক্ষেত্রে। বিবাহের দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন মহিলার ভরণ পোষণের জিম্মাদারি দেওয়া হয় একমাত্র স্বামীর উপরে। জন্মের পর থেকে বিবাহ পর্যন্ত বাবার জিম্মায়, বিবাহের দিন থেকে মৃত্যু পর্যন্ত স্বামীর উপরে। বলুন, একটা মহিলা তার ভরণ পোষণের কোন জিম্মাদারি তার উপর আছে? নাই। যার জীবনে একটা টাকা রুজির কোন জিম্মাদারি দেওয়া হয় নাই, ওই ব্যক্তির জন্য যদি 1 টাকা বরাদ্দ করা হয়, আর যার জীবনে 3টা জিম্মাদারি পাইল, ওই ব্যক্তির জন্য 2টা টাকা বরাদ্দ করা হয়, বলুন ইনসাফ যথার্থ হয়েছে না বরং তুলনামূলক ছেলে কম পেয়েছে আর মেয়েটা আপাতবস্ত শুরু থেকে শেষ পর্যন্ত যা পেয়েছে সব ফ্রি পেয়েছে? কথা ঠিক না? তাহলে ইনসাফ ভিত্তিক আল্লাহর সিদ্ধান্ত না বেইনসাফি হয়েছে? যথার্থ হয়েছে। 3টা দায়িত্বপ্রাপ্ত ছেলের জন্য 2 টাকা, আর একেবারেই দায়িত্বহীন একটা বাচ্চার জন্য 1 টাকা। 1 টাকা তার জন্য বিশাল, 2 টাকা 3 দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির জন্য কম। আল্লাহ ইনসাফ করছেন না বেইনসাফি করছেন? তসলিমা নাসরিন বলে, সব যদি ঠিক থাকে এই জায়গায় আল্লাহ বেইনসাফি করছেন। বলুন, এটা কোন ইমানদারের কথা হতে পারে না। তাহলে মুমিন কারা? যাদের ঈমান আছে। ঈমান কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলে, 30 পারা কোরআনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে বর্ণিত যা আছে সবগুলিকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। এবার আল্লাহ বলেন ঈমানদার সফল। এবার সফলতা কাকে বলে? দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। দুনিয়ার সফলতার সংজ্ঞা হলো একটা, আখিরাতের সফলতার সংজ্ঞা হলো একটা। ঈমানদার যদি খাঁটি ঈমানের মালিক হতে পারে, দুনিয়ার জীবনে তার জীবনটা হলো সফল, পরকাল জীবনে তার জীবনটা হলো সফল। দুনিয়ার জীবনের সফলতার ফাউন্ডেশন হলো, যদি দুনিয়ার জীবনে তার দুশ্মন যারা, তার বিরুদ্ধে যারা, শত্রু যারা, শত্রুর সামনে দাঁড়াইয়া তার অবস্থান যদি মজবুত করে তার দৃঢ়তার মাধ্যমে জীবন পরিচালনা করতে পারে, তাহলে এই জীবনটার নাম হলো সফল জীবন। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার জীবনে মুমিনের সফল জীবন কাকে বলে? যে জীবনে শত্রুর সামনে দাঁড়াইয়া দৃঢ়তার মাধ্যমে নিজের জীবন পরিচালনা করতে পারে, ওই জীবনটার নাম হলো সফল জীবন। আর পরকালের সফলতার জীবন হলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মালিক যদি হতে পারে, তাহলে আখিরাতের জীবন হলো সফল জীবন। তাহলে আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা, নিশ্চয় সফল। কে সফল? মালিক। ঈমানদার সফল। তাহলে একজন সফল মুমিনের পরিচয় কি? মুফাসসিরিনে কেরাম বলেন, একজন সফল মুমিনের পরিচয় হলো 6টা গুণ যার জীবনে থাকবে, ওই ঈমানদার হলো সফল ঈমানদার। দুনিয়ার জীবন সফল হবে, আখিরাতের জীবন সফল হবে। আর এই 6টা গুণ যদি না থাকে, তাহলে যতই ঈমানের দাবি করুক সে সফল হতে পারে না। আজকের বাস্তবতা দেখেন, প্রায় 200 কোটি মানুষ মুসলমান এই পৃথিবীতে। টোটাল পরিসংখ্যান 800 কোটির মতো। এর থেকে প্রায় 200 কোটি হলো মুসলমান ঈমানদার।
কিন্তু আজ গোটা পৃথিবীর মধ্যে যদি নির্যাতনের যদি চিত্র দেখা যায়, তাহলে পৃথিবীর যেখানে নির্যাতন হচ্ছে সেই জায়গাটায় একমাত্র পরিচয় হলো মুসলমান। কেন মুসলমানরা এত নির্যাতিত কেন? তাহলে মুসলমান সফল নয়, কারণ দুশ্মনের সামনে ধীরতার মাধ্যমে জীবন পরিচালনা করা যদি হয় এটাই সফলতা। তাহলে আজ গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। আরে তাহলে মুসলমানদের জীবন সফল হতে পারে না। আরে দেখেন ফিলিস্তিনের গাজার ইতিহাস থেকে বছরের পর বছর নির্যাতিত হচ্ছে মুসলমানরা। আফ্রিকার জঙ্গলে যদি নির্যাতন হয় তাহলে মুসলমানের উপর, ইউরোপে যদি মুসলমান নির্যাতন হয় তাহলে মুসলমানের উপর। আরে আফগানিস্তানে 1 বছর নয়, 2 বছর নয়, এক নাগারে 19 বছর আফগানিস্তানের মুসলমান নির্যাতিত, নিপীড়িত হয়েছে। গোটা পৃথিবীর পুরো শক্তিগুলি ঐক্যবদ্ধ হয়ে 19টা বছর আফগানিস্তানের মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছিল। বলুন আজকে আফগানিস্তানের মুসলমানরা আবার ঘুরে দাঁড়াইছে কিনা? বলেন বলেন দাঁড়াইছে কিনা? আজকে একটা চিত্র দেখলাম আফগানিস্তানের জমিনের, যিনি যোগাযোগ মন্ত্রী, উনি সরাসরি রাস্তার কাজ চলতেছে, সুন্দরভাবে রাস্তার কাজ, ঢালাইয়ের কাজ চলতেছে। যোগাযোগ মন্ত্রী স্বয়ং নিজে গিয়ে এই রাস্তাগুলি দেখতেছে। এবার বলেন এই জায়গার মধ্যে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নেই, দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নেই। আর আমাদের দেশে রাস্তাগুলি পাকা করার জন্য যদি 10 কোটি বাজেট বরাদ্দ হয় ঢাকায়, তাহলে গোলাপগঞ্জ পর্যন্ত আস্তে আস্তে টেবিলে খাইতে খাইতে 10 কোটির জায়গা 10 লাখ বাকি। ওটা ঠিক না? বরাদ্দ হয়েছে 10 কোটি, কিন্তু ঢাকার টেবিলে খাইছে কয়েক কোটি। আর যে সময় ট্রেইনে উঠছে ট্রেইনের টেবিলে খাইছে আরো কয়েক কোটি। আর আস্তে আস্তে গোলাপগঞ্জের টেবিলে খাইতে খাইতে এখন 10 লাখের খাত হয়েছে। এখন খাত হওয়ার পরে 6 মাস যেতে না যেতে আবার ভাঙ্গা। তো আমার একজন মুসল্লি ছিলেন, আমি যখন ইমাম ছিলাম, বড় বিচক্ষণ এক মুসল্লি আমাকে প্রশ্ন করলো যে হুজুর একটা প্রশ্নের জবাব দেন। আমি মনে মনে ভাবলাম যে কোন ধরনের প্রশ্ন উপায় নেই, কারণ আপনারা হঠাৎ করে জিজ্ঞাসা করেন হুজুর ইউসুফ আলাইহিস সালামের আম্মার নাম কি? মানে আপনার দুনিয়ার সব জানা হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালামের আম্মার নামটা বাকি আছে। কথা ঠিক না? হুজুর দাউদ আলাইহিস সালামের নানির নাম কি? এখন যদি ইমাম সাহেব বলতে পারেন না, তো উনি ইমাম নাই। কারণ যে মুসা আলাইহিস সালামের নাম জানেন না, নানির নাম জানেন না, দাউদ আলাইহিস সালামের দাদির নাম জানেন না, উনি কেমনে ইমাম হন? তো এইরকম হয়তো কোনো প্রশ্ন আসতে পারে। আমি চিন্তার মধ্যে উনি বলছেন যে হুজুর প্রত্যেকটা সরকার ক্ষমতায় যাওয়ার পরে রাস্তার কাজ অগ্রাধিকার ভিত্তিকে যোগাযোগ ব্যবস্থায় হাত দেয়, এটার কারণটা কি আপনার জানা আছে? আমি বললাম এটা তো প্রশংসার যোগ্য, যোগাযোগ ব্যবস্থা উন্নত হইলে দেশ উন্নত হয়। সুতরাং এই যোগাযোগ ব্যবস্থা এটা প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে কাজ হাতে নেওয়া হয়। বলে জি না, এই কারণ না। উন্নতি আর অনুন্নতি আর অবনতি এটা তারা বুঝে না, তারা বুঝে মাল কেমনে কামানো যায়। সুতরাং রাস্তার কাজগুলি যদি হয় তাহলে বরাদ্দ হয় 10 কোটি। এখানে ইঞ্জিনিয়ারের নকশা অনুযায়ী পাথর লাগবে, ইট লাগবে, রড লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, সবগুলি হিসাব নিকাশ করে এবার 2 হাত গভীরে যেতে হবে। এই পরিমাণ হইলে 10 কোটি লাগবে, বাজেট বরাদ্দ করা হইল। এবার মাটি আর 2 ফুট পর্যন্ত, 2 হাত পর্যন্ত দেওয়ার দরকার হয় না। এই উপরে উপরে লেভেল দিয়া, আস্তর দিয়া এবার রিপোর্ট দেওয়া হয় রাস্তার কাজ কমপ্লিট। ওটা ঠিক না? এবার যে পরীক্ষা আসলো যে ঠিক কিনা, এবং পরীক্ষা আসার পরে ইটার বান্ডিল যখন সে পাইল, পাওয়ার পরে রিপোর্ট দিল যে স্যার এটা ওকে, সব ঠিক আছে। ঠিক পরীক্ষা করার জন্য 2 যদি নিষেধ দিতে হয় যে আবার রাস্তা ভাঙতে হবে, এই জন্য আর ভিতরের খবর আর লওয়ার দরকার নাই হুজুর। এই জন্য প্রত্যেকটা সরকার যাওয়ার পরে যোগাযোগ খাতটা প্রথম অগ্রাধিকার ভিত্তিতে দেয়, কারণ ওই মাধ্যমে টাকাটা অর্জন হয় বেশি। তাহলে বলছিলাম যে একজন সফল মুমিন দুনিয়াতে তার সফলতা হলো দুশ্মনের সামনে, শত্রুর সামনে দাঁড়াইয়া দৃঢ়তার মাধ্যমে যদি তার জীবন পরিচালনা করতে পারে, তার নাম হলো সফল জীবন। আর আখিরাতের সফল জীবন তার পরিচয় হলো জাহান্নাম থেকে মুক্তি পাইয়া যদি জান্নাতের মালিক হতে পারে, তাহলে এই জীবনটা হলো সফল জীবন। এবার সফল মুমিনকে
দুনিয়াতে তার সফলতা অর্জন হবে, হাসরের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন এমন সফল মুমিনের পরিচয় হলো 6টা গুণ যদি একজন ইমানদারের জীবনে অর্জন করতে পারে, তাহলে ওই 6টা গুণে গুণান্বিত ইমানদার দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সফল ইমানদারের, সফল মুমিনের গুণ কয়টা? আপনারা আমার লোকে নাই মনে হয়, পাইবা নে পাইবা, অসুবিধা না, চিন্তার কোনো কারণ নাই, পাইবা সব পাইবা। মন চাই জিন্দগি পাইবা, মন চাই মেহমান পাইবা, অন্তত পক্ষে 2টা কথা অন্তরে গেঁথে নেন। আমরা আসি নাই আপনাদের জন্য নিয়ে হাসি ঠাট্টা করবো, আমরা আসি আপনাদের অন্তরে একটু নাড়া দিতে চাই। আমরা এই দরদে কথা বলি, আমরা এই মঞ্চ থেকে হাসির মন বানাই না, আমরা এই মঞ্চ থেকে কোনো খেলার মন বানাই না, আমরা এই মঞ্চ থেকে কোনো ঢঙ্গের মন বানাই না। আমরা এখান থেকে কিছু বলতে চাই, যে বলার কারণে প্রথমে নিজে নিয়ত করি যে আল্লাহ যেন আমাকে এই আমল করার তৌফিক দান করেন, আর যাদের কাছে আমার পৌঁছবে আল্লাহ তাআলা তাদেরকেও যেন আমল করার তৌফিক দান করেন। তাহলে বলছিলাম একজন সফল মুমিনের গুণ কয়টা? 6টা। 1 নম্বর গুণ আমি তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন 1 নম্বর সফল মুমিনের 1 নম্বর গুণ হলো মনোযোগী, নামাজের মধ্যে মনোযোগী হওয়া। কিসের মধ্যে? বলেন, জবান খুলে বলেন। নামাজের মধ্যে মনোযোগী হওয়া। এক কথায় মনোযোগী নামাজ যদি হয় মুমিনের একটা বৈশিষ্ট্য, তাহলে ওই নামাজের মধ্যে মনোযোগী হওয়া এবং গুণ যাদের জীবনে অর্জন হবে, ওই ব্যক্তিটাই হবে সফল ইমানদার। এবার নামাজের মধ্যে মনোযোগী হওয়া না হওয়া এটা বোঝার জন্য আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা বিবেককে জবাব দিবেন। আপনাদের এই ঘুষখাও, বৃহত্তর ঘুষখাওর যত মুসলমান আছেন, বলেন কতজন মানুষ 5 ওয়াক্ত নামাজি? কতজন হবে? ধরেন 20%। দাইমি নামাজি, 5 ওয়াক্ত নামাজি কয়জন হবে? 100-র মধ্যে 20%। 80 জন মসজিদের সাথে সম্পর্ক নয়, নামাজের সাথে সম্পর্ক নয়। আরে বলতে তো কোনো ভয় নাই, কোনো ভিড়া নাই। আর যদি জমার দিনের মতো ফজরের নামাজে যদি মুসল্লি হতো, জমার নামাজের মতো, ঈদের নামাজের মতো যদি 5 ওয়াক্ত নামাজের পরিবেশ যদি প্রত্যেকটা মসজিদে থাকতো, রব্বে কাবার কসম করে বলতে পারি আজকে মুসলমান নির্যাতিত হতো না। কোন মসজিদ এবার আছে ফজরের সময় ইমাম একলাই, মানুষগুলা যায় ওই ঘুমের মধ্যে। এই জন্য এইটা পার্সেন্টেজ বলতে কোনো ভয় নাই। ধরেন 100-র মধ্যে 20 জন নামাজি পাওয়া যায়, বাকি 80 জন নামাজের সাথে সম্পর্ক নাই। এরা দাবি করে আবার আমরা ইমানদার বলে, হুজুর অত ওয়াজ লাগতো না, ইমান একেবারে ফাতর লাগান শক্ত, ঠিক না? বলে যে ভাই আপনার ফাতর লাগান শক্ত হওয়ার কারণে ওয়াজ নসিহত কিছুই আপনার দিলের ভিতরে ঢুকে না। যেভাবে পাথরের ভিতরে বৃষ্টির সুবিধাবাদী নামাজি সময় হইলে, সুযোগ হইলে বললাম না, বললে জমার দিন নামাজ, পুরো সপ্তাহে নামাজ নেই, ঈদগাহ থেকে বিদায় হয়েছে আর কোন নামাজ নেই, এরকম নামাজি হলো সুবিধাবাদী নামাজি। তাহলে সুবিধাবাদী নামাজ নামটা কি শুনেন? আমরা ফজরের নামাজ পড়তে পারি না মাত্র 10 মিনিটে ঘুমের মজার কারণে। আচ্ছা 6 রাকাত তোমার একলা পড়তে ঘুমটা কি 5 মিনিট সময় দিব? পেশাবে আর পড়িয়ে সব মিলাইয়া 6 রাকাতে মিলাইয়া সর্বোচ্চ 10 মিনিট। কিন্তু এই 10 মিনিটের ঘুমের মজার কারণে আমি ফজরের সময় নামাজ পড়তে পারি নাই। আমি ঘুম থেকে উঠলাম 9টায় 10টায়, উঠিয়ে নামাজ পড়লাম। নবীজি বলেন আমার উম্মতরে এই 10 মিনিটের মজার কারণে জাহান্নামে জ্বলতে হবে 2,88,00,000 বছর। কতদিন? 2,88,00,000 বছর। এটা দুনিয়ার হিসাব যে 60 সেকেন্ডে মিনিট, আর 60 মিনিটে ঘন্টা, 24 ঘন্টায় একদিন, 38 দিনে 1 মাস, 365 দিনে বছর। এই হিসাব না, কারণ দুনিয়ার জগতে সৌদি আরবের হিসাব বাংলাদেশ চলে না, বাংলাদেশের হিসাব সৌদি আরব চলে না। দুনিয়ার হিসাব আখিরাতে কেমনে চলবে? আখিরাত
জান্নাতের হিসাবে 2 কোটি 88 লক্ষ বছর, তাহলে আখিরাতের হিসাব জানার দরকার আছে না নাই? তাহলে শুনেন আমার আল্লাহ আখিরাতের সময়টার হিসাব দিচ্ছেন। ইয়াওমা কানা মিকদারুহু 50 আলফা সানা। এ আমার গোলাম বান্দী, আখিরাতের একদিন পরিমাণ দুনিয়ার 50,000 বছর সমান আখিরাতের একদিন। ওই দিনের অনুপাতে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে। কয় মিনিটের মজায় বলেন না? 10 মিনিটের মজার কারণে জাহান্নামে জ্বলতে হবে 2 কোটি 88 লক্ষ বছর। এ সুবিধাবাদী নামাজিরা রে, মনের কান দিয়ে কথাগুলি শুনে মরতে হবে, কবরে যাইতে হবে, হাসরের ময়দানে যাইতে হবে। জাহান্নামের শাস্তি গ্রহণ করার মতো শক্তি কারো থাকবে না। যে জাহান্নামের দাও দাও কারণে জাহান্নাম যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, নবীজি বলেন হাসরের ময়দানে 1000-এর মধ্যে 999 জন জাহান্নামে দিবে, একজন যাবে জান্নাতে। আন্দাজ করেন জাহান্নামের পেট কি পরিমাণ বড় হবে। এত কিছু পাওয়ার পরে জাহান্নামের পেটের ক্ষুধা নিবারণ হবে না। জাহান্নামের মধ্যে 70,000 রশি লাগানো থাকবে। প্রত্যেকটা রশির মধ্যে একজন নয়, 2 জন নয়, 70,000 ফেরেশতা একটা রশির মধ্যে ধরা থাকবে। এইভাবে 70,000 রশি দিয়া জাহান্নাম বা আটকানো থাকবে। প্রত্যেকটা কোড়ার মধ্যে এক একটা রশি থাকবে, আর এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। 70,000 যদি রশি হয়, আর প্রতি রশির মধ্যে যদি 70,000 ফেরেশতা ধরে থাকেন, আন্দাজ করেন কত কোটি কোটি ফেরেশতা হবে। এরপরেও কিন্তু জাহান্নামকে আটকাইতে পারবে না। জাহান্নামে ঘোষণা দিবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও মালিক, আমার আরো দরকার, আমার আরো দরকার। ফেরেশতারা আটকাইতে পারবে না। এবার এমত অবস্থায় আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামের উপরে রাখবে। রাখার পরে নবীজি বলেন তখন জাহান্নামে বলবে কাত কাত কাত, বস হয়ে গেছে, আর লাগবে না, আর লাগবে না। জাহান্নামে জ্বলতে হবে কতদিন? বলেন না কতদিন বলেন? 2 কোটি 88 লক্ষ বছর। শুধু 10 মিনিটের মজার কারণে, সময় মতো নামাজ না পড়ার কারণে পরবর্তীতে পড়েছে, কিন্তু ওই পড়ার পরেও 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে। এবার যদি একেবারে যদি পড়ে না, তাহলে ওই 2 কোটি 88 বছর ইনটু 80 দিয়ে গুণ করবেন, ফলাফল যত হবে তত বছর জাহান্নামে জ্বলতে হবে। মুসলমান, আপনাদের 2টা পা সামনে দেন, হাত থেকে বলে যায় মাহফিল সার্থক হবে। সিদ্ধান্ত নেন যে আর নামাজ কলা করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর নামাজ কলা করবো না। আল্লাহ আমরা নিয়োগ করেছি আমাদেরকে কবুল করবা। তাহলে সুবিধাবাদী নামাজও পাইলাম। 2 নম্বর দল হলো সুবিধাবাদীরা। এ নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মন থাকে না, অমনোযোগী নামাজি। নাম কি? অমনোযোগী নামাজি। বলে হুজুর এটা কেমনে? বলে ইফতাদাই তুমি হাদাল ইমাম, আল্লাহু আকবার। এখন আমি আছি হলো, আমার বডি হলো, আর আমি লন্ডন চক্কর দিয়া। ইলা নামাজে আসেননি কতজন? হইবা 2-4 জন না বেশি। এরা হলো অমনোযোগী নামাজি। এবার আমার দিল যদি গোলামগঞ্জ মহলিতে চক্কর দিছে, আর মোকাম মসজিদে আমার দেহটা নিয়ে আসি ইমাম সাহেবের পিছনে, আমি একটা বারের জন্য এই মনটাকে আনার চেষ্টা করি নাই। আমি জানি যে আমার মন গোলাপগঞ্জ চক্কর দিছে, আমার মন লন্ডন চক্কর দিতেছে, কিন্তু একটা মুহূর্তের জন্য আমার মনটা আনার চেষ্টা করি নাই। এরকম নামাজি যারা হয়, এরা হলো অমনোযোগী নামাজি। ঘটনা বাস্তব হতে পারে, আবার ভিত্তিহীন হতে পারে। আমারও মনে মনে আস্তে আস্তে আওয়াজ কেউ তো নামাজও নাই। এমন অবস্থায় সে সালাম ফিরেছে, জিজ্ঞাসা করছে ব্যাপার কি বলে বললাম।
বলে হুজুর নামাজ দেখাতে হয়েছে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কইতে নাই। বলে কেমনে তোমার কাছে অত শক্ত দলিল কি? বলে হুজুর আমার রুটি লইলে ওলা ওলা সাইরো দোকানের হিসাব প্রত্যেক দিনও করি, কিন্তু আজকে আমি 3 দোকান শেষ করার পরে আপনার সালাম ফিরেই দিয়েছেন। এখন নিশ্চিত আপনার 6 রাকাত পড়ছেন, 3 রাকাত নামাজ হয়েছে। এইরকম নামাজই আমরা সমাজে খুব কম। ওমা বলেন না কম না বেশি? বেশি। এরা হলো অমনোযোগী নামাজি। নবীজি বলেন এরকম নামাজি যারা হবে হাসরের ময়দান আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইবে, মন কেন তুমি ফিরাইয়া আনার চেষ্টা করো নাই, এই জন্য শাস্তি আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করতে হবে। এটা কয় নম্বর নামাজি? 2 নম্বর। 3 নম্বর নামাজি হলো যারা মনোযোগী নামাজি। মনোযোগী নামাজি কেমনে? বলে নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে মন দৌড়ে গেছে কি গোলাপ গোল, যেমনে বুঝছে আমি গোলাপ গোল, আমি তো ইনো নাই, দৌড়ে গিয়ে মনকে আনছে, এই মন খবরটা সকাল ফিরিয়া সকাল ফিরিয়া এইভাবে চেষ্টা করে করে সালাম পর্যন্ত শেষ করেছে। এরকম নামাজি হলো মনোযোগী নামাজি। এই নামাজটা হলো ওলি আউলিয়াদের নামাজ। এই নামাজকে বলা হয় সালাতুল আউলিয়া। 3 নম্বর 4 নম্বর নামাজের দল হলো যারা সালাতুল মুকাররাবিন, আল্লাহর নৈকট্য অর্জনকারীদের নামাজ। যেমন সাহাবায়ে কেরামের নামাজ, নামাজে দাঁড়াইছেন, নামাজের আগে পার দিকে তীর হাত ঢুকে গেছে, তীর ঢুকতে সহজে ঢুকে যায়, বাইর করতে সব নিয়ে বাইর হয়। এবার সাহাবীর পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, সাহাবী বলেন আমি নামাজ শুরু করে দিই, তোমরা তীরটা বের করবা। আল্লাহু আকবার। নামাজ যখন সাহাবী নামাজ শুরু করেছেন, তীর বের করে দিয়েছেন, সালাম ফেরানোর পরে জিজ্ঞাসা করছেন তীর বাইরে করছো? না, আমরা তো তীর অনেক আগে বের করে ফেলছি। পাখি যদি মাথার মধ্যে বসে, গাছের গুড়ায় বসলো না, মানুষের মাথায় বসলো, বুঝতে পারে নাই। এই নামাজটা হলো সালাতুল মুকাররাবিন। এই নামাজের রূহ আছে, রূহ আছে, জান আছে। 5 নম্বর নামাজ হলো সালাতুল আম্বিয়া, নবীগণের নামাজ। নবীগণের নামাজ আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে দামি আর কোন আমল হতে পারে না, এর চেয়ে মজার কোন আমল হতে পারে না। এই নামাজটা হলো আম্বিয়া কেরামের নামাজ। এখন যে আল্লাহ হইলা ইমানদার, সকল ইমানদারকে নামাজ মনোযোগী নামাজি হতে হবে। এখন আন্দাজ করেন এই 5 দলের মধ্যে এখন আমি আপনি কোন দলের সদস্য? আমার শেষ কথা আপনাদের খেদমতে, যদি 5 নম্বর দলে আপনার নাম হয় তাহলে একসাথে ওয়াজ শুনিয়া এখানে 500 দেওয়া সম্ভব না। কথা ঠিক না? আল্লাহ আজকে যে বয়ান হয়েছে আমার তো নামাজ তো ও দল। আমি গত একদিন আমি আপনাকে এই আলোচনা করছি, করার পরে এর 4-5 দিন পরে আমি ওই এই রাস্তা দিয়ে দিয়ার আর পাম্প গাড়িটা রাখি। পাম্পর যে মানুষটা, এই মানুষটা হইল নলসিলেটি, সিলেটের বাহিরের মানুষ। আমার গাড়িতে নামার বলে কয়লা গাড়িটা গাড়ি চলায় করে আস্তা দেখছে হুজুরে ও খাসা লিয়ে দেখছে আমার হুজুর গাড়ি হারায়। এখন গাড়ি হারাইছে, আমি নামার পরে কইলে হুজুর আপনি গতদিন ওয়াজ করছিলেন বলেছি, হুজুর আপনি ওয়াজের পর থেকে এখন পর্যন্ত নামাজও যখন শুরু করি তখন আপনার কথাটা মনে পড়ে যে আমার নামাজটা কোন ধরনের নামাজ। আলহামদুলিল্লাহ, সার্থক অন্ততপক্ষে একটা মানুষের তো এই কথাটা শিখছে, বুঝছে। বিদায় আপনি আমি যদি বুঝি তাহলে আমার নামটা যদি হয় একর দল, তাহলে চেষ্টা করে 2 দিতে হবে। 2 দলের সদস্য হয় 3 দিতে হবে, 3ওয়ালা চেষ্টা করে 4 নম্বরে দিতে হবে, 4 নম্বরে চেষ্টা করিয়া 5 নম্বরে দিতে হবে। হাসরের ময়দান আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হাসরের ময়দান ওইরকম নামাজি যারা হবে, যাদের নামাজটা হবে মুকাররাবিনদের নামাজ, আম্বিয়া রাসূলগণের নামাজ, ওলিগণের নামাজ। এই নামাজটা হবে রূহওয়ালা নামাজ। দাওয়াত ও তাবলীগের মুরব্বিরা বলেন, আরে ভাই নামাজ বানাও জানদার, আল্লাহ তাআলা জীবন বানাইবে শানদার।
দুনিয়াতে নামাজ যদি জানদার বানাইতে পারেন তাহলে দুনিয়ার সমস্যার সমাধান হবে। সাহাবায়ে কেরাম নামাজের মাধ্যমে সমস্যার সমাধান করেছেন। সাহাবী নবীজির কাছে আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, করে খাবার নাই। নবীজি বললেন, নামাজ পড়ো। 2 রাকাত পড়ছেন, জিজ্ঞাসা করছেন বিবির কাছে, সমাধান হয়েছে না। তৃতীয়বার পড়ছেন, দেখেন ঘরের কোণা থেকে ফ্যাক্টরি বের হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামাজি মনোযোগী নামাজি হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের খেদমতে আরজ করব যে আমি সময় লক্ষ্য করি আর মনে করছিলাম 10টা শেষ, কারণ মেহমান এখন ধারাবাহিক আছে। আরো 10 মিনিট গেছে কি, আরো হয়তো 5 মিনিট সময় আর আমার হাত আছে। আমার মনে সাথ আমি মসজিদ থেকে গেছি তো বিদায় মসজিদে দেখিয়েছি কিছু দরকার আছে মসজিদ। তো আমার আগে এই বিভাগের যে প্রফেসর, ঠিক না, এই জন্য FCPS, তো তাই তো রুগীর অপারেশন করার পরে এরপরে আর অপারেশন করলে এগুলো দাম থাকবো, কারণ এগুলো তো এমনিও তো হাল খারাপ, কারণ ও ওটি থেকে বার হয়েছে। এখন যদি আরো ডাক্তারে বুঝলেন রুগীর অপারেশন চলতো, তো আর উপায় নেই। তবে একটা জিনিস, ওটি থেকে বার করার পরে দেখছেন কিছু মানুষকে দেখা সাক্ষাৎ করে ওষুধ খাওয়ায়, ইঞ্জেকশন টাইম মতো ব্যাংকে দিন না, এই কাম করো। আমি চাইয়া আপনার খেদমত ওগুলা হালকার উপরে পুরা খেদমত করতাম। রাজি আসেন ইনশাল্লাহ? আমি আপনারা খেদমত আরজ করিয়া যতজন এই জায়গায় উপস্থিত আছেন, যুবক হন, বৃদ্ধ হন, আর ব্যবসায়ী হন, দিন মজুর হন, আমি আশা করিয়া 2টা বস্তা সিমেন্ট যদি দেই ইনশাআল্লাহ 400 সিমেন্ট হবে। 400 সিমেন্ট হবে মাত্র 2টা বস্তা দেবে। এখন যদি আপনার বলে এখন তো দেওয়া সম্ভব না, বলে জি না, আপনার এখন আমি দেওয়ার কথা বলি নাই, আপনি সুবিধা করিয়া দিবা। বলে হুজুর কেমনে? বলে এটার জন্য হইল আজ এই মাসও দেন একটা, ডিসেম্বরও দেন একটা, জানুয়ারির দেন একটা, কোনো আপত্তি নেই। যদি রমজানে দেন তাহলে 2 সিমেন্টের বস্তা অন্তত 140টা সিমেন্টের সাপ হইবে। দিবেন কয়টা? 2টা। আর রমজানের সব পাইবা কয়টা? 140টার সব। আল্লাহ আমাদের সবাইকে তোমার ঘরের জন্য সহযোগিতা করার তৌফিক দাও, মহব্বত বলেন আমিন। ইমন ভাইকে হাতটা উঠা। আপনার আঙ্গুল তো 5টা, আমরা 2টা দিতাম না, 5টা দিতাম। আঙ্গুল 5টা না 2টা? ওমা ও ইমন ভাই বুঝেন নাই, আপনি দেখাইছেন এইভাবে। এখন আঙ্গুল তো 5টা, সিমেন্ট 5টা না 2টা? 2টা, ঠিক হবে। কারণ এখন তো আমরা যে পথে লাভ হইব ও পথ আমরা ধরুন না। আলহামদুলিল্লাহ, আমার ইমন ভাই 1 নম্বরে 2 বস্তা, আল্লাহ কবুল ফরমা, আমিন বলে, আমিন বলে। আলহামদুলিল্লাহ ভাই, দুনিয়াতে মসজিদ বানা, আল্লাহ তাআলা জান্নাতে আপনার বাড়ি বানিয়ে দিবা। ইলো বানাইবা মাটির সিমেন্ট দিয়া, মাটির রড দিয়া, মাটির ইট দিয়া। জান্নাতের ঘর হবে একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। ইলো 2টার মাঝখানে সিমেন্ট দিয়া, বালু দিয়া। আর জান্নাতের সোনা এবং রূপার মাঝখান বন্ধ করা হবে মিশকে আম্বর দ্বারা। এটা গপ দিরানি, আমরা এই মাটি দিয়ে বানাই, সোনা দিয়ে বানাই দিলে বলেছি। আপনার যদি বাবা, আপনার ছেলে যদি বছর বাদে ফোন দিয়া কয় আব্বা একটা নম্বর লেখো, আপনার নম্বর লেখছেন, পিন নাম্বার উনি লেখিয়া কইছে আব্বা ব্যাংক জানি গিয়া কোন জানি 1000 রিয়াল ছাড়ছে অগুন্দিত। আপনি এখন গেছে, যাওয়ার পরে এখন ব্যাংক গিয়া কইরা ও নাম্বার নেওয়ার গোয়া কইছে 1000 রিয়াল দিতা। এখন ব্যাংকের অফিসারে 33,000 বার করে দেয়। কইলে জি না, আমি এখন মানে গোয়া বার কইছে 1000 রিয়াল দিবা। তুমি কি কিতা যাও? অফিসারে বুঝে দিয়েছে বলে এর ইলা বুঝে দিত না। কইলো ঠিক আছে, আপনার গোয়া যে 1000 রিয়াল, এটা বলো সৌদি আরব মেশিনও হারাইছিল, আর বাংলাদেশের মেশিন হইয়া বার হয়েছে 33,000 টাকা। ওগুলো আচ্ছা সেটা ঠিক আছে যাও। তাহলে দুনিয়ার যদি এক মেশিনে ঢুকাইলে আর এক মেশিন পায়, রিয়াল হারাইলে টাকা হয়, তাহলে দুনিয়াতে মাটির ইট দ্বারা আল্লাহর ঘর বানাইবেন, এখানে ইটের মাটির ইট লাগাইবেন, এটা জান্নাতে গিয়ে সোনার ইট বানবো। ও ভাই 2 বস্তা পাইলাম, 2 নম্বর একজন 2টা বস্তাতে। আমি মাশাআল্লাহ আমার মাওলানা আব্দুল গফফার সাহেব দাওয়াত বারাকাতুম 2 নম্বরে 2 বস্তা, আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ জান্নাতে বাড়ি বানাই দাও, মহব্বত বলেন আমিন। জান্নাতুর বাড়ি জানেননি মাশাআল্লাহ, ভাই নাম
আপনার নাম রাজু ভাই, যুবক রাজু ভাই, এক বস্তা আলহামদুলিল্লাহ। জান্নাতের বাড়ি সবচেয়ে ছোট বাড়ি। আপনার গুজরাট বাড়ি যদি বড় 10 গিয়ারের বলে হুজুর 10 গিয়ারই বাড়ি না পাইলে তো আমার গোর বাড়ি সব তো হইতো না বলে দিন 10 গিয়ার নাই। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ির পরিমাণ হলো নবীজি বলেন পৃথিবীর মতো 10 পৃথিবী সমান। ওই বলে আপনার এই বাড়ি মুসলমান বাড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করবে আমিন বলেন। 4 নম্বর একজন তার 2টা বস্তা, 2টা বস্তা। আল্লাহ তুমি কবুল ফরমাও আমিন বলেন, আমিন বলেন। মাত্র 2 বস্তা, মাত্র 2টা। মাশাআল্লাহ, 5টা নেই। মাশাআল্লাহ। সবর নাম জি মলিক আহমদ সাহেব, 5 মলিক আহমদ সাহেব 5 বস্তা। একটা বার তকবীর দিতানি যে আপনারা যেভাবে ঠান্ডা হইয়া বইছেন, গরম করার কোনটা তাল হইয়ান না। আপনার মনে হয় এক লোকে গরম হইবা মনে হয়, খেয়াল হলা মনে হয়। তুই এখন আজি যে যে 2 হাত খান টপকাছেন দেখি একটা তকবীর তকবীর কিভাবে হয়। আমরা দাবি করি না আমরা শাহজালালের সৈনিক হল। তাহলে শাহজালালের তকবীরে গোলগোবিন্দর মস্তক ভাঙছিল। আজকের ঘুষটার আমাদের ইবলিস শয়তান পালাইত সব রাজি আছেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হইছে না, হইছে না, লেভেল ঠিক হইছে না, আরো দূরে বলেন নারায়ে তাকবীর। ইসলাম মুস্তাফা মুকাম জামে মসজিদ। মাশাআল্লাহ। সবে কইছেন না ফাঁকে ফাঁকে বিরতিতে আসবেন, এরা পরে খামা লাগবা। আল্লাহ কবুল করবা মঞ্জুর আমিন বলেন। আমার জনাব ফলিক মিয়া সাহেব 5 বস্তা আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই পর্যন্ত যত বান্দারা দান করেছেন মালিক, আয় আল্লাহ জান্নাতে প্রত্যেকের জন্য বাড়ি বানাইয়ে দূরে বলেন আমিন, আরো দূরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। কয়টা বললেন? জি 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জি। ও ভাই আপনারা খুশ নি, আপনারা খুশ নি। তো খুশ হইলে আপনারা আওয়াজ শুনতাম না, দেখি গরিব খুশের প্রমাণ বোঝা যাইব। আচ্ছা আমরা সবাই, আমি একটা কথা আজকে হুজুরিয়া খাসাত লইয়া আপনার খেদমত আরজ করিয়া, আমি আজকেও হযরতের আলোচনা হইছে, খুব ভালো করে কথাটা শুনেন। আজকেও হুজুরের আলোচনা একটা জায়গা হইছে। এই কারণে আমি হুজুরে যখন আজকে পাইলাম, তাহলে আমি আপনার উদ্দেশ্যে শুধু নয়, যত জায়গা হুজুর মেহমান হইবা এই বছর, তত জায়গার মানুষ এই লাইভের মাধ্যমে শুনবা। এক জিনিস মনে করবা, হুজুর আমরার মেহমান। ঠিকঠাক কইলেও মেহমান, না কইলেও মেহমান। হুজুর আমাদের মেহমান। আর মেহমানের সাথে ব্যবহারের বিষয়টা হলো, মেহমান যে সালের ব্যবহারটা হবে সেই সালে। সুতরাং হুজুর শুধু মেহমান নয়, একজন আহলে ইলম। আমাদের বড় বড় বুজুর্গানে কেরামের সোহবত প্রাপ্ত। আপনাদের কারণে আমাদের হুজুরের সমালোচনা বেশি হয়। এই হিসাবে আমরা একজন আলিমরে হাসির পাত্র বানানোর জন্য কিয়ামতের দিন জবাব দিতে হবে। হুজুরের আওয়াজ বড় সুন্দর, ইলমও আছে হুজুরের, এটা সামনে বলতেছি। হুজুর যদি সুন্দরভাবে আলোচনা করেন কোরআন সুন্নাহর আলোকে, তাহলে আপনারা দেখবেন ওনার আলোচনার থেকে বহুত সম্পদ আপনারা পাইবেন, যে সম্পদের মাধ্যমে আপনাদের ঈমান এবং আমল তাজা হবে। কথা বুঝাইতে পারছি। এই জন্য আমি আপনারা আরো করিয়া, আপনারা হুজুরে যে জায়গার মধ্যে নিবেন আর হুজুর তশরিফ নিবেন, হুজুর আমাদের মেহমান, হুজুর সুন্দর কোরআন হাদিসের আলোকে হুজুর আলোচনা করবেন। আলোচনার ফাঁকে হুজুরের পক্ষ থেকে ইনশাআল্লাহ মোদাকে কোনো শব্দ পাবেন না।
আপনারা হুজুরকে এই মজাকি শব্দ উচ্চারণের জন্য বাধ্য করবেন না, এটাই মনে রাখতে হবে। হুজুরও করবেন না, আপনারাও কিন্তু এইরকম হুজুরকে বাধ্য করবেন না যে হুজুর বাধ্য হওয়ার কারণে হুজুরে মজাকি শব্দগুলো বের করেন। আর বের করার কারণে ক্ষতি হচ্ছে কি জানেন? আপনারা তো হাসি ঠাট্টা কিছু সময় করেন, কিন্তু ক্ষতি এই দিনের হচ্ছে, ক্ষতি ইসলামের হচ্ছে, ক্ষতি মসজিদের হচ্ছে, ক্ষতি মাদ্রাসার হচ্ছে, পুরো আলিম সমাজের ক্ষতি হচ্ছে। এই জন্য আপনাদের পায়ে ধরে বলি, মন আপনারা হাসি ঠাট্টার মন বাড়াইবেন না। আর হুজুর হুজুর দাওয়াত বরাকাতুহুমের খেদমতে আমার একটা আরত, আজকে পুরো জাতির সামনে বাংলাদেশে হুজুর মেহমান, সেই হিসাবে আমরা চাই হুজুর মেহমান হিসাবে যেন দিনের যেন খেদমত হয়, হুজুরের মাধ্যমে মানুষের জন্য ঈমান আমলের জন্য আরো তরক্কি হয়, হুজুরের সহবত পাইয়া যেন আপনার শান মতো সুতারা যেন দিন ফেলতে পারে। যাই হোক, এই ফাঁকে যে একটা কথা বলে ফেললাম, এবার আমি আরো 2-4 মিনিট সময় নিব, আপনারা ধৈর্য ধরে বসেন, হুজুরের পূর্ণোদ্মান নসিহত শুনবেন ইনশাআল্লাহ। আমার সিমেন্টের কথা বলছিলাম, আমি 4-5 জন হয়েছি, মনে হয় 11টা হয়েছে। ভাই আপনি বসেন, মেহেরবানি করে কেউ কথা বলবেন না, কেউ কাউকে ডাকবেন না, কেউ কাউকে ডাকবেন না, কারণ এই মজমাটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগান, এটা ডাকাডাকির না। আপনি আপনার নিজে চিন্তা করেন, আমার 1 বস্তা করে কে কে দিতে পারবেন? আমি 2 বস্তা বাদ দিয়ে দিলাম মেহমানের কারণে, 1টা বস্তা কে কে দিবেন? হাতটা উঁচা করেন ভাই, নামটা বলার আগ পর্যন্ত হাত নামাইবেন না, আমিও নামাবো না। আপনার নামটা? সায়াদ ভাই, সায়াদ আপনারা চিনলে হইবা ভাই, সায়াদ ফুলবাড়ি, আলহামদুলিল্লাহ 1 বস্তা। ভাই নাম? নুরুস-সাবাহ সিরাজ, আলহামদুলিল্লাহ। ভাই এই এলাকার গোলাপগঞ্জ কদমতলী 1 বস্তা। ভাই নাম? শামীম ভাই, সব দেখি আর যুবক ভাই হল, আলহামদুলিল্লাহ। ভাই শামীম এলাকা চিনছেন? শামীম ভাই কোন জায়গা? হ্যাঁ চিনছেন? আলহামদুলিল্লাহ 1 বস্তা। ভাই নাম? জামিল ভাই, আপনার পরিচয়টা কোন এলাকা? গোসগাঁও, আলহামদুলিল্লাহ। ভাই নাম? মাসুম ভাই 2 বস্তা, আলহামদুলিল্লাহ। আমার জোয়ান আরেক ভাই আজাদ ভাই, আজাদ ভাই 1 বস্তা। দক্ষিণ গোসগাঁও 1 বস্তা। পিছনে এক মুরব্বী সঙ্গে হাত দিয়েছে, নাম কি?